কোরআনের কথা যে হক কথাগুলো যে বলবে, এই বলার মধ্যেও মুখে তালা মারার জন্য চেষ্টা করে। কথা বলেন, কথা বলেন, মুখে তালা মারার চেষ্টা করে। যারা হক কথা বলে এদের বিরুদ্ধে কুকুরগুলো লেগে যায়, কামড়ানোর জন্য লেগে যায়। অথচ হক কথা বলেছিল মুসা আলাইহিস সালাম, কুকুরের মতো কামড় দিয়েছে ফেরাউন। কথা বলেন ঠিক না ঠিক? হক কথা বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাকের আদেশে কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে নমরুদ। হক কথা বলার জন্য এ পৃথিবীতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের ঝান্ডা নিয়ে বের হয়েছিলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা পিছনে পিছনে ঘেউ ঘেউ করে মাথা নষ্ট করার চেষ্টা করেছিল। আল্লাহ পাক কখনো তাদের সফলতা দেয় নাই, বরং হককে জিন্দা করেছে, বাতিলকে নিস্তেনাবুদ করেছে। আজকে আমরা মেহরাবে বসে হক কথা বলবো, একদল মানুষ এসে কয় হুজুর এই কথা বলা যাবে না। কথাটা যদি কোরআনে থাকে তাহলে বিরোধিতা কার করলেন? হুজুরের করলেন না কোরআনের করলেন? কবরে যাওয়া লাগবে না? কবরে যাবেন না আপনি? ব্যক্তি জীবনে একজন মানুষ যেই আদর্শ লালন করুক না কেন, এই আদর্শ তার নাজাতের ওসিলা না। যদি তার নাজাতের ওসিলা সে ধারণ করতে চায়, তাহলে একটা আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া বিকল্প নাজাতের কোনো পথ নাই। আজকে হক কথা বলার কারণে এক দুইটা চামচিকা আমাদের বিরুদ্ধে যখন কথা কয়, পুরো মসজিদ ভর্তি মুসল্লি চুপ হয়ে থাকে। হক কথা বলবে কেমন করে ইমামরা? হক কথা যদি ইমামদের জবানের মধ্যে থেকে বলাটা শুনতে চান, তাহলে হক সবাইকে বুঝতে হবে, হকের পথে সবাই চলতে হবে। কথা বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের তো কথা বলার সেই সুযোগ নাই, কথা বলতে গেলে সবাই আমাদের আটকায়। অথচ কোরআনের কথাগুলো মানুষকে বোঝানো, এটা দুনিয়ার পক্ষ থেকে না, স্বয়ং রাসূলের পক্ষ থেকে আল্লাহ পাক আমাদের আদেশ দিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে মসজিদে কথা বলতে গেলে বলে হুজুর এত গরম হন কেন? বুখারীর হাদিস খুলে দেখো। তুমি তো বুখারীর হাদিস পড়ো নাই। নবী আলাইহিস সালাম যখন মেহরাবে বসে বয়ান করতেন, নবী আলাইহিস সালামের বয়ানরত অবস্থায় তার চেহারাটা লাল হয়ে যাইত, এমন গরম হয়ে নবী কথা বলতেন বয়ানের সময়। কেন বলতেন? কারণ মানুষকে বোঝানোর জন্য। এই মানুষ সঠিক পথে চলবে, সঠিক রাস্তা দেখবে, এইটা বুঝানো ওলামা ইকরামের দায়িত্ব। এই দায়িত্ব যদি কোনো ওলামা ইকরাম সঠিকভাবে পালন করতে না পারে, বলেন এই মুসলমানদের ঈমান কি শুদ্ধ হওয়ার আর কোনো সুযোগ আছে?